42 ডিগ্রি আর 45 ডিগ্রি তাপমাত্রায় মন জোড়ানো এবং শরীর ঠান্ডা করার মতো এরকম একটা আমের শরবত যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন, আমরা বিভিন্নভাবে কিন্তু আমের ভর্তা কিংবা আমের শরবত খেয়ে থাকি। তো আমি আজকে একটু ভিন্নভাবেই করছি এবং এটার মধ্যে খুব বেশি কিছু লাগছে না, একদমই অল্প জিনিস দিয়ে পুরা আমের একটা আমি শরবত বানাবো। তো চলুন, এখানে আমি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটাকে আমি পুড়তে দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমের ভিতরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদেরকে আমটাকে পুড়ে নিতে হবে। আর খুব বেশি কিন্তু আঁচ দেওয়া যাবে না, তাহলে উপরের চামড়াটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আম পোড়া শরবত, আমটাকে ভালো করে পুড়ে সিদ্ধ করে নিতে হবে। আমি চেক করে নিচ্ছিলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো প্রপারলি কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে এবং পোড়াটা খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর সেই সঙ্গে কিন্তু আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিব। এখানে আজকে আমি কোনো ধরনের কাঁচা লঙ্কা কিংবা ধনেপাতা ইউজ করব না। এইভাবে করে শুকনো লঙ্কাটাকে পুড়ে নেবেন। আমি এখানে 3টা শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি। আমটাকে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে। যদি খুব তাড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডা জলের মধ্যে করে নিয়ে আমটাকে ছুলে নিব। আমটাকে আমি ছুলে এখন কাঁটার দিক গ্রেট করে নিব। যেহেতু অনেকটা গরম, আমি সেই ক্ষেত্রে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি আমটাকে কষিয়ে নিচ্ছি। আমটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আসলে বুদ্ধি থাকলে না শ্বশুরবাড়িতে খেটে খেতে হয় না, এই প্রবাদটা আসলে এখন আমার হুট করে মনে আসলো। তো যাই হোক, এখানে আমটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর জাস্ট আমি এখানে কিছুটা ফ্লেভারের জন্য পুদিনা পাতা দিয়েছি আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ধুয়ে এবং নুন দিয়েছি। যাদের ডায়াবেটিস আছে কিংবা প্রেশারের সমস্যা, তারা অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করবেন। আমি এখানে চিনি দিইনি, আমি শুধুমাত্র নুন এবং পুদিনা পাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি আজকে আমের শরবতটা বানিয়েছি। এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডায় শরবত খেতে ভীষণ রকমের ভালো লাগে। আর অবশ্যই সার্ভ করার আগে কিছুটা আইস কিউব দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো, লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকবেন টেস্ট বাট কিচেনের সঙ্গে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।